বার্ষিক আরবাইন উপলক্ষে ইরাকের কারবালায় পৌঁছেছেন লাখ লাখ ইরানি তীর্থযাত্রী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাত স্মরণে এই শোক অনুষ্ঠান পালিত হয়। ইসলামের ইতিহাসে কারবালার প্রান্তরে তার আত্মত্যাগ ন্যায় ও সত্যের পক্ষে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আরবাইন আরবি শব্দ যার অর্থ ৪০। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের ৪০তম দিনে শিয়া মুসলিমরা এই তীর্থযাত্রা ও শোকানুষ্ঠান পালন করেন। সুদীপ্তা মাহমুদের আরেকটি রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ আরবাইন তীর্থযাত্রা। লাখ লাখ শিয়া মুসলিম ইরাকের কারবালায় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজারের উদ্দেশ্যে পদযাত্রায় অংশ নিয়েছেন। তার শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে কারবালায় অনুষ্ঠিত হয় আরবাইনের মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছরের মতো এবারও ইরানের বিভিন্ন শহর থেকে লাখ লাখ মানুষ তীর্থযাত্রায় অংশ নেন। রাজধানী তেহরানের আজাদি স্কোয়ার থেকেও বহু তীর্থযাত্রী যাত্রা শুরু করেন। পরে তারা পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে ইরাকের কারবালার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে এবারের আরবাইনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে ধর্মীয় এই তীর্থযাত্রা অব্যাহত রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির প্রভাব থাকায় অংশগ্রহণকারীর সংখ্যা আগের বছরের তুলনায় কিছুটা কম বলে ধারণা করা হচ্ছে। ইরাকের সীমান্ত ও কারবালার পথে স্থানীয় স্বেচ্ছাসেবীরা তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে খাবার, বিশুদ্ধ পানি, অস্থায়ী আবাসন এবং পরিবহন সহ বিভিন্ন সেবার ব্যবস্থা করেছেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।